ওয়ালাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সকলেই কেমন আছেন? আশা করছি সকলেই ভালোই আছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলেই একজন ব্যক্তিকে চিনেন, জুনিয়র সাকিব যাকে বলে। আমরা তাকে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, সে অনেক পানি ভিডিও বানায় থাকে বিভিন্ন মেয়েদের সাথে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে উনি ভিডিও বানিয়ে থাকে, মানুষদেরকে হাসি কিছু বিনোদন দেয়। আমরা আগে দেখতাম, কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি এমন একটি মহিলার ফান্দে পড়েছে, তার নাম হচ্ছে শিখা নামক একটি মহিলা। সে কয়জন স্বামী চেঞ্জ করেছে তা আমার জানা নেই। তো এই মহিলাটা একদম একটি জঘন্যতম একটি মহিলা, একদম সুন্দর একটি সমাজ কিভাবে চললে সুন্দর হবে, এই মানুষগুলো আসলে এগুলো বুঝে না। ওরা এমন কিছু মানুষদেরকে দেয়, মানুষ এখান থেকে কী শিখে। এই জুনিয়র সাকিব অমনও 4 নম্বর নাকি 5 নম্বর স্বামী হতে পারে, তাকে ব্ল্যাকমেল করে তাকে হয়তো বিয়ে করেছে, আমরা যতটুকু শুনতে পারছি। তো এই ব্যক্তিটাকে মাঝে মাঝে এমন হেনস্তর করা হয়, একবার জেলে ঢুকায়, আরেকবার বাইর করে, আরেকবার ঢুকায়, আবার বাইর করে। তো মাঝে মাঝে একা একা যখন থাকে, হয়তো যখন ভালো না লাগে তখন বের করে আনে, কিছুদিন রাখে, আবার এই ব্যক্তিটিকে ভিতরে ঢুকায়। তো এমন করতে 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 আজকে অনেক দিন যাবৎ 3-4 বছর ওদের সংসারটা এভাবেই কিন্তু চলছে। মাঝে একবার শুনলাম এই শিখা তার একটা মেয়ে নাকি আছে, তার সাথেও নাকি এই জুনিয়র সাকিবও নাকি আকাম করেছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো মেয়ে মেয়ে তো মেয়ে। তো এই মহিলা এমন একটি জঘন্যতম মহিলা, আসলে ওর কথা বলে আমরা শেষ করতে পারবো না। তো আমরা গতকালকে একটি নিউজ দেখতে পাচ্ছি, এই জুনিয়র সাকিবের নাকি গোপনাঙ্গ নাকি সে কেটে ফেলেছে। তো আমরা দেখতে পাচ্ছি তার মা খুবই জর্জরিত কান্না অবস্থায় সন্তানকে বলতেছে, সন্তান হয়তো আমার বাঁচবে না, তার গোপনাঙ্গ 3 টুকরা করে ফেলেছে। আস্তাগফিরুল্লাহ। কেমন জঘন্যতম মহিলা হইলে সে কাজগুলো করতে পারে? প্রিয় দর্শক, এ সমস্ত মহিলা আমরা সমাজে দেখতে চাই না। এ সমস্ত মহিলাদেরকে যেন আইনের আওতায় যেন কঠোর শাস্তির ব্যবস্থা করা হয়। সে যেমন এই তার স্বামী যেহেতু দাবি করেছে, তার স্বামীর গোপনাঙ্গ যেভাবে সে শেষ করে দিয়েছে, তাকেও যেন এমন একটি শিক্ষা দেওয়া হয় আজীবন। ও যেন এভাবে পঙ্গু যেন পড়ে থাকে, সেও বুঝতে পারে যেন মানুষেরটা যখন কাটা হয়েছে তারও তো একটা শরীরে একটা জ্বালা যন্ত্রণা ছিল। এখন আল্লাহ আমার কেমন লাগে, আমারটা আমি এখন বুঝতে থাকি। প্রিয় দর্শক, সকলেই এই বিষয় নিয়ে মতামত দিবেন। এটা যেন আর একটা উচিত একটা শিক্ষা যেন করতে পারে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।